তৃণমূল বিধায়কের প্রচেষ্টায় ও রাজ্যের দমকল মন্ত্রী সহায়তায় শান্তিপুরের অগ্নি নির্বাপন কেন্দ্রে আবারও নতুন পালক। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. নদিয়ার শান্তিপুরের ক্ষেত্রে সম্প্রতি বেশ কয়েক বছর আগে গড়ে ওঠা অগ্নি নির্বাপন কেন্দ্র অনেকটা স্বস্তি দিয়েছিল। ছিল ৩৫০০ এবং ২২৫০ লিটারের জল ধারণ ক্ষমতা সহ দুটি ইঞ্জিন। তবে এবারের অগ্নি নির্বাপন কেন্দ্রের মুকুটে জুড়ল আরও এক পালক। সেখানকার টিম লিডার কর্মীরা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভারপ্রাপ্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসুর মহানুভবতায় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর প্রচেষ্টায় শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রে অত্যাধুনিক মানের বিভিন্ন সুবিধা সম্মিলিত ৫০০০ লিটারের বিশাল জলধারণ যুক্ত ইঞ্জিন। তবে এখন থেকে শান্তিপুর এবং আশেপাশের মানুষের নিরাপত্তা আরও একধাপ সুনিশ্চিত হলো। প্রসঙ্গত, এর আগেও একটি ২২৫০ লিটারের ছোট এবং ৩৫০০ লিটারের একটি মাঝারি ইঞ্জিন পরিষেবা চালু ছিল। তবে বড়সড় দুর্ঘটনার ক্ষেত্রে মুখাপেক্ষী হয়ে থাকতে হতো কৃষ্ণনগর এবং রানাঘাটে অগ্নি নির্বাপন কেন্দ্রের দিকে। কর্মীরা জানাচ্ছেন, স্থানীয়ভাবে তাৎক্ষণিক দুটি ইঞ্জিন পৌঁছলে বিরাট জলধারার যুক্ত ইঞ্জিনের অভাব মিটল এবার। তবে এত বড় বিশাল গাড়ির থেকেও ছোট গাড়ি বেশি প্রয়োজন প্রসঙ্গে তারা জানান, সবটাই প্রয়োজন ভিত্তিক। বিরাট আকার জলধারণ যুক্ত ইঞ্জিন পরবর্তীতে প্রয়োজন হয়। তবে রাস্তাঘাটে এই গাড়ি যাতায়াত করতে একটু অসুবিধা হলেও মানুষকে আরও সচেতন হতে হবে। তবে একের পর এক গাড়ি বৃদ্ধি হলেও কর্মী সংকট রয়েছে যথেষ্ট। সে বিষয়ে ব্রজকিশোর গোস্বামী বলেন, বিভাগীয় বিষয়ে উচ্চপদস্থ আধিকারিকরা নিশ্চয়ই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে বিষয়টি জানাচ্ছেন। কর্মী সংকট হোক কিংবা পরিকাঠামোগত উন্নয়ন, সবটাই দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তবে ২০২২ সালের গ্রীষ্মকালীন অধিবেশনে বিভাগীয় মন্ত্রীকে প্রথম আবেদন জানিয়েছিলাম। এরপর শান্তিপুরের জগৎবিখ্যাত রাস উৎসবে তিনি আমার বাড়িতে আসলে আরও একবার স্মরণ করানো হয়েছিল। তবে আবেদন ছিল ২০২২ সালের ডিসেম্বরে। তার আগেই অগ্নি নির্বাপন দপ্তরের দাবি হলো পূর্ণ। ২০২২ সালের গ্রীষ্মকালীন অধিবেশন যখন বিধানসভায় ছিল, তখনই মাননীয় মন্ত্রী সুজিত বোসের কাছে আমি অ্যাপিল করি যে শান্তিপুরের ইঞ্জিনগুলি বেশ পুরনো, সেজন্য এখানে নতুন ইঞ্জিনের দরকার আছে বা গাড়ির দরকার আছে। তার কারণ বহু হাট, বহু বাজার এগুলো শান্তিপুরে রয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনাও শান্তিপুরে কম বেশি ঘটে, আপনারা আমার থেকেও ভালো জানবেন। সেই হিসাবে অনেক উন্নত মানের আধুনিক এবং বেশি পরিমাণ জল ধরে এরকম ইঞ্জিন একটি আমরা পেয়েছি, সেটাই আমরা দাবি করেছিলাম। দুটি অলরেডি আছে, আপনি জানেন। আরও একটি উন্নত মানের এবং বেশি পরিমাণ জল ক্যাপাসিটি নেওয়া ইঞ্জিন আমরা একটি তিনটে হয়ে গেলে আশা করি কোনো সমস্যা আর দাঁড়াবে না। তিনটি ইঞ্জিন মানে বিরাট ব্যাপার। ২০২২ সালের গ্রীষ্মকালীন অধিবেশনে বলা হয়েছিল এবং তারপর সেই বছরই রাস উৎসবের সময় মাননীয় মন্ত্রী আসেন আমার বাড়িতে, রাস দেখেন এবং নিজে সজমিনে তদন্ত করেন এবং প্রয়োজনীয়তা অনুভব করেছেন। আমরা এটা পেয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ধন্যবাদ জানাই। শান্তিপুরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলে আমি মনে করি। বিধানসভায় সমস্ত মন্ত্রীদের দপ্তরে গিয়ে বিধায়ককে বারবার দাবি করতে হয়। আমি যখন মাননীয় মন্ত্রীকে আবেদন জানিয়েছিলাম, আসার অনুরোধ জানিয়েছিলাম, তখনও তো আমি জানতাম না। আমি আবারও বলছি, ২০২২ গ্রীষ্মকালীন অধিবেশনে আমি আবেদন করেছিলাম প্রশ্নোত্তর পর্বে। উনি এসেছিলেন রাসে উৎসব, অর্থাৎ প্রায় শীতকালের সময়। ঠিক আছে, কাজে এই আশা এবং আবেদন দুটোকে এক জায়গায় করবেন না। আশাটা আশা, সেটা রাস উৎসবে আসা। আমি যখন বিধায়ক ছিলাম না, তখনও তৃণমূলের আমার দলের অনেক মন্ত্রীরা আমার বাড়িতে এসেছেন। সেখানে এমন নয় যে এটা আশা আর আবেদন দুটো এক জায়গায়। দমকলের তরফ থেকে কর্মীর আবেদন বিধায়ককে জানানো কখনো হয় না। তাদের নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট ওয়াইজ তারা যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র যে উন্নয়নের ছোঁয়া পাঠিয়ে দিচ্ছেন বা ছুঁয়ে যাচ্ছেন, এটাই লক্ষণীয়। কর্মীর অভাব থাকতেই পারে, কারণ একটা দিনে ১০ জন রিটায়ার হয়, একদিনে তো ১০ জন রিক্রুট হয় না। তার বিকল্প ব্যবস্থাও তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আমাদের দপ্তরের সমস্ত মন্ত্রীরা করছেন।